আমি ফিরবো না মদিনা থেকে, রোজার কিনারেই থাকবো। আমি হটবো না। আমাদের মদিনার ইসলামী ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের অংশ হিসেবে আজকে সর্বপ্রথম যে জায়গাটিতে এসেছি এটি হলো ঐতিহাসিক মসজিদে কুবা। মসজিদে কুবা এটি হলো ইসলামের ইতিহাসে নির্মিত সর্বপ্রথম মসজিদ। মসজিদে নববীরও আগে এই মসজিদে কুবা প্রতিষ্ঠিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, প্রথমে মদিনায় এই কুবা পল্লীতে তিনি কিছুদিনের জন্য অবস্থান করেন। সেখান থেকেই তিনি মসজিদে কুবা নির্মাণের পরিকল্পনা করেন এবং মসজিদে কুবার নির্মাণ কাজে সরাসরি তিনি নিজ হাতে অংশগ্রহণ করেন। মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াওম, যে মসজিদ প্রথম থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কুবাবাসীর প্রশংসা করে বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। ভাইরা, পুরো পৃথিবীতে যত মসজিদ রয়েছে তার মধ্যে মর্যাদার দিক দিয়ে মসজিদে কুবা চতুর্থতম। এক নম্বরে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় নম্বরে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমরা এখন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি। তিন নম্বরে রয়েছে মসজিদুল আকসা ফিলিস্তিনে, চার নম্বরে মসজিদে কুবা। মসজিদে কুবার একটি বিশেষ ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে দুই রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় আমি ফিরবো না মদিনা থেকে, রোজার কিনারেই থাকবো। মদিনার অলি গলি পথ ঘুরে ঘুরে সোনালি স্মৃতির ভাজে হারিয়ে যাব। এখানে সেখানে পদ ধুলি ভেবে নবীজির মাটি ধুলো গায়ে মেখে সিক্ত হব। পাগল পাগল বলে ডাকবে আমায় লোক, আমি মহা খুশি হব সে ডাক শুনে। জীবনের বাকিটুকু কাটিয়ে মদিনায় নবী